এবার যদি সরাসরি মুক্তিযুদ্ধে যাও, আচ্ছা এবার যদি সরাসরি মুক্তিযুদ্ধের কথা যাই, যে সরাসরি মুক্তিযুদ্ধের কথাতে যদি যাই, তাহলে শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চ, যেটাকে আমরা বলতেছি স্বাধীনতার ঘোষণা, অনেকেই সেটার বিরোধিতা করেছে, আমরা ধরে নিলাম যে এটা স্বাধীনতার ঘোষণা। এই স্বাধীনতার ঘোষণা নয়, আমরা ধরে নিলাম স্বাধীনতার ঘোষণা, যেহেতু এটা সেকুলারিজমেরা বেশি বলে, শাহবাগীরা বেশি বলে, তারা যেহেতু এই অঞ্চলে ধর্মনিরপেক্ষতাবাদের বেশি চর্চা করে, তাই আমি তাদের কথাটাই ধরে নিচ্ছি। ওইটা যদি মূল কথা হয়, তাহলে সেই কথার মধ্যে শেখ মুজিবুর রহমান কি বলছেন, ইনশাআল্লাহ, মানে ওনার বক্তব্যের শেষে বা বক্তব্যের মধ্যে আছে যে আমরা এই অঞ্চলকে আজাদ করব। তাহলে আমরা বলতে পারি যে ওনার যে আজাদির লড়াই, সেই আজাদির লড়াইয়ের মূল ভিত্তি কি? সেই আজাদির লড়াইয়ের মূল ভিত্তি হচ্ছে ইনশাআল্লাহ। এবং আমি এখানে ওইটাতে যাওয়ার আগে ওনার একটা বক্তব্য ছিল, উনি একটা লেটার পাঠিয়েছিলেন এই অঞ্চলের মুসলমানদের যুদ্ধবর্তী সময়কালে। সেই লেটারের মধ্যে উনি বলছেন, এটা হচ্ছে বাংলাদেশ আমেরিকাস্থ ইস্ট পাকিস্তান লীগের মুখপাত্র 31 মার্চ 1971 সাল, মানে যখন যুদ্ধ চলতেছে 31 মার্চ 1971 সাল, তখন উনি লিখেছেন, মে আল্লাহ ব্লিস ইউ অ্যান্ড হেল্প ইন ইউর স্ট্রাগল ফর ফ্রিডম, জয় বাংলা। মানে তোমাদের এই আজাদির লড়াইয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করুন, সহযোগিতা করুন। এবং শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে একটা কথা বলেছেন, যে যখন এই অঞ্চলের মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করা শুরু করলো, তখন পাকিস্তানিরা বলা শুরু করলো এরা হচ্ছে ভারতের দালাল, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, জিহাদ করা ফরজ। তখন শেখ মুজিবুর রহমান বলছেন যে ওনার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে, এটা কিন্তু ওনার অসমাপ্ত আত্মজীবনী, উনি বলছেন যে জনগণকে ইসলাম ও মুসলমানের নামে স্লোগান দিয়ে ধোঁকা দেওয়া যাবে না। ধর্মপ্রাণ বাঙালি মুসলমানরা তাদের ধর্মকে ভালোবাসে, কিন্তু ধর্মের নামে ধোঁকা দিয়ে রাজনৈতিক কার্যসিদ্ধি করতে তারা দিবে না। মানে কারা দিবে না? বাঙালি মুসলমানরা দিবে না। জনসাধারণ চায় শোষণহীন সমাজ এবং অর্থনৈতিক সামাজিক উন্নতি। মুসলিম লীগের নেতারা এসব বিষয়ে সুষ্ঠু প্রোগ্রাম করে জনগণের সামনে, মানে এই জাতীয় কথা। তো ওনার কথার যেটা সারমর্ম, সেটা হচ্ছে আমরা যদি ওনার কথা দিয়েও বলি, তাহলে উনিও কিসে বিশ্বাস করতেন? ইসলামের বিষয়গুলোতে উনি বিশ্বাস করতেন। এখানে আমি এবার আসি যে উনি যখন 7ই মার্চ ঘোষণা দিলেন, তারপরে এখানে শুধু ওনাকে কেন্দ্র করে না বলে, যেহেতু উনি তো আসলে ঘোষণা দিয়ে চলে গেলেন পাকিস্তানে, এখানে আর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ দিকে আমরা যাচ্ছি। 25শে মার্চ কালো রাত্রি হলো, ঠিক আছে। তারপরে 26শে মার্চ আসলো, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন। ঘোষণাপত্র পাঠ করার পরে 26শে মার্চ থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হলো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। তো এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে দ্বিতীয় পত্র পাঠ করা হচ্ছে, সেটা হচ্ছে কবি আব্দুস সালাম পাঠ করতেছেন। সেই কবি আব্দুস সালাম উনি যখন ওই পত্র পাঠ করতেছেন, তখন উনি ওনার এই পত্র শুরু করতেছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম দিয়ে, এবং উনি ওনার কথা শেষ করছেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব দিয়ে। তাহলে এখানে কি বোঝা যায়? 26শে মার্চ যুদ্ধের পরবর্তীতে যখন যারা ফিল্ডে আছে, মানে যুদ্ধ চলতেছে, মানে 25শে মার্চ তো তারা সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে, 26শে মার্চ থেকে ফুল ফেজের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ যখন চলতেছে, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা আসতেছে, সেই ঘোষণা পুরোটাই কি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম দিয়ে শুরু হচ্ছে, এবং সেটা শেষ হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর প্রশংসাতে শুরু হচ্ছে এবং আল্লাহর সাহায্য পাওয়ার আশা দিয়ে, আল্লাহর সাহায্য পাওয়ার আশা দিয়ে। তাহলে কিভাবে আল্লাহর প্রশংসাতে শুরু হয় একটা যুদ্ধের ঘোষণা, অথবা আল্লাহর সাহায্য পাওয়ার আশার দিয়ে একটা যুদ্ধের ঘোষণা যেটা শেষ হয়, সেটা কিভাবে সেকুলারিজমের যুদ্ধ হতে পারে? আচ্ছা আমি এখানে আরো দেখাই। 1971 সালের 14 এপ্রিল স্বাধীন জনগণের প্রতি বাংলাদেশ সরকারের নির্দেশাবলী, মানে বাংলাদেশের যে অস্থায়ী সরকার তখন গঠিত হয়েছিল, বিদেশ সরকার, 14 এপ্রিল 1971 সালে যুদ্ধ যখন চলছে, তখন সেই সরকার তাদের একটা চিঠি নির্দেশাবলী পেশ করেছে আমার জনগণের সামনে, যেখানে শুরু থেকে আছে আল্লাহু আকবার, স্বাধীন বাংলার সংগ্রামী জনগণের প্রতি বাংলাদেশের সরকারের নির্দেশাবলী। আচ্ছা এখানে কি নির্দেশাবলী দিয়েছে? নির্দেশাবলীতে আছে বাঙালির অপরাধ, আল্লাহ তাআলার সৃষ্ট এই পৃথিবীতে আল্লাহর নির্দেশ মতো সম্মানের সাথে শান্তিতে সুখে বসবাস করতে চেয়েছে। বাঙালির অপরাধ মহান স্রষ্টার নির্দেশ মতো অন্যায়, অবিচার, শোষণ ও নির্যাতনের অবসান ঘটিয়ে এক সুন্দর ও সুখী সমাজ ব্যবস্থা গড়ে তোলবার সংকল্প করেছে। মানবতার বিরুদ্ধে হানাদার বাহিনীর দানবীয় শক্তি ঝাঁপিয়ে পড়েছে। তারপর এখানে হচ্ছে বাংলাদেশের সাধারণ অটুট মনোবল, আমাদের সহায় পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর সাহায্য। আমাদের সহায় কি? স্বাধীনতার মুক্তিযুদ্ধে আমাদের সহায় হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য। এটা কি বলছে? বাংলাদেশের অস্থায়ী সরকার তাদের নির্দেশাবলী। আল্লাহু আকবার পড়লাম মনে হয়। হ্যাঁ, এটা শুরুতে আল্লাহু আকবার স্লোগান কিন্তু জঙ্গিবাদের স্লোগান বানিয়ে দিয়েছে যারা চেতনার। আচ্ছা এখানে তারা ওই যে প্রচারপত্র, এই প্রচারপত্রের শেষে লেখা আছে অতীতের চাইতে ভবিষ্যৎ নিশ্চয় সুখকর, মানে ওয়াল আখিরাতু খায়রুম মিনাল উলা, মানে দুনিয়ার জীবনের চাইতে কোরআনে আখিরাতি জীবন বেশি উত্তম। তারপরে কি আছে যে নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব, মানে আল্লাহর বিজয় অতীব নিকটবর্তী। এগুলো তাদের প্রচারপত্রের নির্দেশনা। আমি যদি এখানে আরো কিছু উল্লেখ করতে চাই, আরো
যেহেতু এখানে আমি একটু সামারি বলি, ততক্ষণে তুমি একটু কথা সাজাও। আমার যেটা সংক্ষিপ্ত সামারি মানুষের বোঝার সুবিধার্থে, সেটা যে আমি বলি যে এখানে পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমি যেভাবে বিশ্লেষণ করি আর কি। কেননা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, এটা পাকিস্তান আর্মির ট্রেনিং প্রাপ্ত এবং তারা পাকিস্তান আর্মির মেম্বার, এবং যত বীরশ্রেষ্ঠ আছে এবং মুক্তিযোদ্ধা আছে, বীর বিক্রম আছে, তার বেশিরভাগই হচ্ছে পাকিস্তান আর্মি মেম্বার। সাধারণ জনগণ থেকে আসা বীরশ্রেষ্ঠ অথবা সাধারণ জনগণ থেকে আসা বীর বিক্রম বা বীর উত্তম খুব একটা নয়, খুব অল্প, হাতে গোনা। এবং বীর বিক্রম, বীর উত্তম এবং বীরশ্রেষ্ঠদের বেশিরভাগই হচ্ছে মুসলমান। তাহলে যাদের রক্তের উপর দেশটা স্বাধীন হলো, তারা সবাই আসলে পাকিস্তান আর্মির সদস্য, এবং তাদের অধিকাংশই এই সদস্যরাই 1965-তে ভারতের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এরম শেষ করে ফেলে, এবং লাহোরকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, যেগুলোর অনেক আলামত বাংলাদেশের বিভিন্ন সেনানিবাস এবং হেডকোয়ার্টারে আছে। তাহলে এই জিনিসটা প্রমাণ করতেছে যে যেই মেম্বাররা পাকিস্তানের স্বাধীনতা, মানে মুসলমানদের স্বাধীন দেশের স্বাধীনতা রক্ষার জন্য 65-তে যুদ্ধ করছে, তারা তো আর এমন মিরাকল অলৌকিক কিছু হয়ে গেল না যে 71-এ তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নামবে, 71-এ তারা সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধে, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যুদ্ধে নামবে, 71-এ তারা ধর্মনিরপেক্ষতাবাদের জন্য যুদ্ধে নামবে। বরং 71-এ তারা যুদ্ধে নেমেছিল মূলত তাদের ধর্মীয় ভাবাবেগ থেকে অত্যাচারের বিরুদ্ধে কোরআনের যে আয়াত এবং আল্লাহর যে নির্দেশ, এবং এটাকে তারা জিহাদ মনে করে এই যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছে এবং তাদের জীবনের ঝুঁকি তারা হাতে নিয়েছে। এবং এই ঝুঁকি নেওয়াতে আসলে আর্মির মেম্বারদের যে অবদান, সে অবদানটা আসলে সরাসরি রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে একটু কমই, জন্য যে বেশিরভাগ রাজনৈতিক নেতাই হয় ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন অথবা শেখ মুজিবুর রহমান তো পাকিস্তানে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন। ফিল্ডে যারা যুদ্ধ করেছে তারা সবাই ছিল যেই পাকিস্তান আর্মি স্বাধীন পাকিস্তানের রক্ষক, সেটারই মেম্বার যারা 65-তে যুদ্ধ করেছে। সুতরাং তারা ধর্মের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে এটা কল্পনাতীত। এই জন্য পরবর্তীতে যারা মুক্তিযোদ্ধা ছিল, অসংখ্য জীবিত মুক্তিযোদ্ধা যারা পাকিস্তান মিলিটারি মেম্বার ছিল, তাদের সাথে আমাদের দেখা হয়েছে কথা, যেমন আলামিন মসজিদের যিনি মোতাল্লি ছিলেন নজরুল ইসলাম আঙ্কেল, তারা সবাই ছিল ধর্মপ্রাণ এবং তারা স্পষ্টভাবে বলেছে যে আমাদের এই যুদ্ধটা কখনোই সেকুলারিজম বা সাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ছিল না। তো আমি আশ্চর্য হই যে এটা ঢুকলো কীভাবে বাংলাদেশের 72-এর যে সংবিধান। তা আমি মনে করি যে এটা সম্পূর্ণরূপে ভারত থেকে কপি পেস্ট করে আমদানি করে এই সেকুলারিজম আর অসাম্প্রদায়িক বাংলাদেশ আর এই যে সমাজতন্ত্র 72-এর সংবিধানের যে জিনিসগুলো, এগুলো একটাও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। তোমার এই কথার সাথে বলি, অক্টোবর মাসের আগে, মানে 1971 সালের অক্টোবর মাসের আগে বাংলাদেশ সরকারের কোনো ম্যানিফেস্টোতে, মানে অস্থায়ী সরকার হোক আর বিদেশ সরকার হোক, সরকারের কোনো ম্যানিফেস্টোতেই সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সেকুলারিজম এগুলোর কোনো অস্তিত্বই ছিল না। বলা চলে যে 21শে অক্টোবরের পরে বা 18 অক্টোবরের পরে সর্বপ্রথম এই সেকুলারিজমের তথ্য এইটার মধ্যে আসে, এই জন্য মানে মুক্তিযুদ্ধের মধ্যে যুক্ত হয়। এই জন্য আমি বলি যে আমরা সময় শেষে আসতেছে, এই জন্য আমি বারবার বলি যে 72-এর সংবিধান এটা ইম্পোর্টেড সংবিধান। দিস ইজ নট আমি তোমার ওই কথায় যাওয়ার আগে বাংলাদেশের যে একজন মন্ত্রী ছিলেন, ওনার কথাটা আমি কোথায় যে দেখেছি এখন মনে করতেছি না, শেষের দিকে যে, হ্যাঁ আমি শেষের দিকে চলে যাব, যে ওনার কথাটা একটু বলা প্রয়োজন মনে করতেছি। উনি শুকরিয়া আদায় করতে বলেছেন 16ই ডিসেম্বরে, উনি যে ওনার বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, উনি যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, উনি যে ওনার বক্তব্য দিয়েছেন 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, সেই বক্তব্যের মনে উনি বলছেন যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে সকলকে এই স্বাধীনতার জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা উচিত। এটা কিন্তু এই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র এটার মধ্যে আছে। এবং তারপরে আমি বলি, এরপরে কবি আব্দুস সালাম উনি ওনার যে কথা বলেছিলেন, মানে 26শে মার্চ উনি যে ঘোষণাপত্র পাঠ করেছিলেন, সেই ঘোষণাপত্রের মধ্যে ছিল মরলে শহীদ, বাঁচলে গাজী। ওনার বক্তব্যের মধ্যে কথা ছিল। তাহলে আমি বলতে পারি, বলা শুধু না, মানে এটা হচ্ছে ফুললি প্রুভড এবং প্রমাণিত যে 1971 সালের এই লড়াইয়ে 7 জন বীরশ্রেষ্ঠের একজনও অমুসলিম না। যতজন সেক্টর কমান্ডার ছিল, এই সেক্টর কমান্ডার একজনও অমুসলিম ছিল না। তাহলে রাতারাতি আজকে আমাদেরকে তোমরা সবাই মৌলবাদ বলতেছ, তো আজকে রাতারাতি আমরা সবাই মৌলবাদ হয়ে গেলাম। আর 1971 সালে এদেশে কোনো ধর্মপ্রাণ মুসলিম ছিল না, এই সেক্টর কমান্ডের মধ্যে কেউ মুসলিম ছিল না। আমি তো বলছি এরাই 1965-তে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এবং এখানে আরেকটা জিনিস যুক্ত করে দিই যে তাদের এই চেতনার কারণেই কিন্তু বাংলাদেশ পরবর্তীতে স্বাধীন থেকেছে। মানে এই বীরশ্রেষ্ঠরা, বীর বিক্রম এবং বীর উত্তমেরা তথা যারা পাকিস্তান আর্মির মেম্বার ছিল, তারা যদি সত্যিকার অর্থে 72-এর সংবিধানে বিশ্বাস করতো, অসাম্প্রদায়িক এবং সেকুলার বাংলা বিশ্বাস করতো, তাহলে ওই যে 7 দফার গোপন চুক্তি ছিল বিদেশ সরকারের সাথে, সেই গোপন চুক্তি বাস্তবায়ন হয়, আজ বাংলাদেশের কোনো আর্মি থাকতো না এবং বাংলাদেশের কোনো স্বাধীনতা থাকতো না। বাংলাদেশ পুরোটাই ভারতের করদ রাজ্য হতে পারেনি। কেন? এরা তো ছিল পাকিস্তান আর্মির মেম্বার এবং এরা তো ভারতের বিরুদ্ধে 65-তে যুদ্ধ করেছে, ফলত সেই চেতনা তো তাদের মধ্যে ছিল। এরা যখন দেশ স্বাধীন হওয়ার পর দেখতেছে কিরা আমার দেশের সব
অস্ত্রাগার লুট করে ভারত নিয়ে চলে যাচ্ছে, সব জেলা শহরে ডিসিরা দখল করে, হিন্দু ডিসিরা দখল করে বসে আছে, আমরা তো আমাদের দেশ নিতে পারতেছি না। তখন এদের মধ্যে থেকে বিদ্রোহ শুরু হলো এবং এদের বিদ্রোহের ঠেলায়, বিদ্রোহের চাপে শেখ মুজিবুর রহমান ভারত সরকারকে বলতে বাধ্য হয়েছে তোমরা তোমাদের সেনাবাহিনী এখান থেকে নিয়ে যাও, নাহলে এখানে আরেকটা যুদ্ধ শুরু এটা হবে। শুধু এই যে এম এ জলিল যিনি জাসদের সভাপতি ছিলেন এবং সম্ভবত খুলনা সেক্টরের উনি সেক্টর প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সময়, উনি বলেছেন যে আমি নিজে ভারতীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। তারপরে যে আলামিন মসজিদের যে মোতাওয়াল্লি, যিনি বলা চলে যে শেখ মুজিবের অনেক কাছের ব্যক্তি ছিলেন, উনি বলেছেন যে আমরা 1971-এর পরে আমরা সরাসরি 16 ডিসেম্বরের পরে ভারতীয় সৈনিকদের সাথে আমরা যুদ্ধ করেছি, তাদের বুকে আমরা গুলি চালিয়েছি, এরকম পরিবেশেই বাংলায় তৈরি হয়েছিল। তাই আমি অত টিপিক্যাল কথার মধ্যে যাচ্ছি না, আমার সহজ কথা হচ্ছে, একদম ইজিলি কথা হচ্ছে যে 1947-এ যখন ইংরেজরা এই দেশের ক্ষমতাকে হস্তান্তর করে চলে গেছিল, তখন তারা সবচেয়ে কাছের মুসলিম কিন্তু প্রচুর সেকুলার এরকম লোকের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে। 1971 সালে যে সাধারণ মুসলিম কোরআন হাদিসের কথা বলে, জিহাদের কথা বলে, ওই যে রেডিওতে যে প্রচার হতো না, এই রেডিওর প্রচারের মধ্যেও জিহাদের কথা ছিল, মানে জিহাদের বক্তব্যগুলো ছিল। তো সাধারণ মুসলিমরা যুদ্ধ করেছে, জিহাদ করেছে, বাংলাকে স্বাধীন করেছে, কিন্তু এই স্বাধীন বাংলার যখন ক্ষমতা হস্তান্তর হয়েছে তখন সবচেয়ে সেকুলার ডক্টর কামালদের মতো লোকেরা এদের সংবিধান লিখেছে। এই ডক্টর কামাল কিন্তু এই সংবিধান লেখার আগে আওয়ামী লীগের যে সমস্ত দাবি দেওয়া ছিল, ওই দাবি দেওয়ার সাথে ডক্টর কামাল যুক্ত ছিল। মানে এই যে শেখ মুজিবের যে 6 দফা দাবি ছিল 1970-এর আগে, ওই দাবিতেও ডক্টর কামাল সংযুক্ত ছিল, কিন্তু সেখানে তারা ওয়াদা করেছিল যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করবে না। কিন্তু এদের হাতে ভারত ক্ষমতা দিয়ে দিয়েছে যে তোমরা এটাকে কিসের দিকে নিয়ে যাও, ধর্মনিরপেক্ষতা এবং সেকুলারিজমের দিকে নিয়ে যাও। এবার যদি আমরা একটু 2024-এ চলে আসি, তবে আমি আরেকটু 1971-এর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করানোর একটা প্রজেক্ট ভারত অনেক আগে হাতে নিয়েছিল, যেটা হচ্ছে ছায়ানট থেকে শুরু করে আর যে বিভিন্ন শিল্পী গোষ্ঠীগুলো আছে, উদীচীগুলো আছে, এগুলো কিন্তু পাকিস্তান থাকা অবস্থাতেই ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। এবং ওই যে ভাষা আন্দোলন 1952 সালের যে ভাষা আন্দোলন এবং মিস্টার জিন্নাহ, এগুলোকে কেন্দ্র করে ভারত এটা বুঝেছিল যে এখানে বাঙালি জাতীয়তাবাদকে যদি আমরা দাঁড় করাতে পারি তাহলে এটাকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এবং সেটার জায়গা থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলায় গ্লোরিফাই করা শুরু হয়, অথচ এই বাংলার মুসলমানদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো অবদান ছিল না। এবং এই ধরনের ম্যাসাকারের কারণেই কিন্তু 71-এর পর রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতকে কপি পেস্ট করে বসিয়ে দেওয়া হয়, যেটার সাথে এই বাংলার মুসলমানদের এই দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের কোনো কানেকশন ছিল না। আমি তো ওইটাই বললাম যে 1947-এ যারা বলেছিল যে পাকিস্তানকে মাতলাব কে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যেমন অবহেলিত হয়েছে তাদের কথা শোনা হয় নাই। 1971 সালে যারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে মরলে শহীদ বাঁচলে গাজী বলে জিহাদ করেছে, অসংখ্য চিঠি আছে মুক্তিযোদ্ধাদের, যেগুলো ওই মুক্তিযুদ্ধের স্বাধীনতার দলিলপত্রের মধ্যে জমা করা আছে, যারা জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে, মাকে বলেছে জিহাদের জন্য গেলাম, তাদের কথাও 72-এর সংবিধানের মধ্যে আনতে পারে নাই। এবার আমরা সরাসরি একটু 24-এর, আচ্ছা 24-এ যাওয়ার আগে আমরা বলি যে আসলে মাঝখানে 72 থেকে 75-এর সময়টার কোনো আলোচনা হয় না, বাংলাদেশের ইতিহাসগুলোতে আলোচনা নাই। আমি মনে করি যে আলোচনাও জরুরি। আর আসলে প্রত্যেক যে অভ্যুত্থান থাকে, আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশ স্বাধীন করেছি, সেটার একটা কারণ ছিল, সেটা একটা কারণের উপরেই 1971 সংঘটিত হয়েছে। ঠিক 24-এর যে অভ্যুত্থান হয়েছে, 24-এর অভ্যুত্থানের পিছনেরও কিছু কারণ আছে। এখানে যখন আসলে ব্যাপক নির্যাতন হয়েছে, আলেম ওলামাদেরকে ব্যাপক হারে বন্দী করা হয়েছে, তখন ধীরে ধীরে মানুষের ভেতরে আসলে ক্ষোভ জন্ম নিয়েছে। এই ক্ষোভ থেকেই মূলত 24-এর অভ্যুত্থান হয়েছে। কিন্তু এই 24-এর অভ্যুত্থানেও তোমার মনে আছে কিনা, নাম নিয়েই বলছি, শরীফ আবহাওয়াত অপু ভাই যখন জুলাইয়ে বের হয়ে গেলেন বিদ্রোহ করার জন্য, উনি পোস্ট দিয়ে বের হলেন, তখন উনি কি বলেছেন যে আমি মাঠে রাস্তায় দেখেছি যে মানুষ একদিকে লিল্লাহি তাকবীর স্লোগান দিচ্ছে আর একদিকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, মানে এটা হচ্ছে মুসলিম অমুসলিমের যুদ্ধের মতো অবস্থা। তারপরে যদি আমি উদাহরণ দিই, ওই রকম অপরিচিত বা ওই ধরনের একদম সরাসরি আবরার ফাহাদ এবং আবু সাইদ, তাদের যদি আজকে মানুষ ফেসবুক পোস্টগুলো অবলোকন করে যে আবরার ফাহাদ ফেসবুকে কী কী লিখতো এবং আবু সাইদ ফেসবুকে কী কী লিখতো, তাহলে আমি 2-1টা পয়েন্ট সামারি হিসেবে তুলে ধরবো, যেহেতু তারা হচ্ছে এই 24-এর আন্দোলনের বড় আইকনগুলোর একটা। তো আবরার ফাহাদের পোস্টে যেমন তাকে তো হত্যাই করা হয়েছে মূলত ভারত বিরোধিতার যে পোস্ট এবং ভারতের সাথে বাংলাদেশের পানি বন্টনের যে অসম চুক্তি, সেটার বিরুদ্ধে যে সে পোস্ট দিয়েছিল, সেটার কারণেই কিন্তু আসলে তাকে হত্যা করা হয় এবং তার হত্যার মাধ্যমেই কিন্তু 24-এর আন্দোলনের সূচনা বা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়। আর আবু সাইদের যদি আমরা অসংখ্য পোস্ট দেখি, তাহলে আবু সাইদ যেমন বাংলাদেশের যে শিক্ষা সংস্কার কমিশনগুলো বা শিক্ষা সংস্কারের যে উদ্যোগ নিয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সেখানে যে ধর্মবিরোধী বিষয়গুলো ছিল এবং সেখানে LGBTQ থেকে শুরু করে কত ধরনের ধর্মীয় গল্প এবং কবিতাগুলো বাংলাদেশের সিলেবাস থেকে বাদ দিয়ে ধর্মবিরোধী কী কী সেখানে যুক্ত করা হয়েছে, এটা নিয়ে ফেসবুকে খুবই সোচ্চার ছিল আবু সাইদ। এবং সে
এই ধরনের বিষয়গুলোতে খুব অ্যাক্টিভ থাকতো। যেমন আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য সে শুনতো এবং তার বহু বক্তব্য সে তার ফেসবুকে শেয়ার করেছে। তাহলে তার যদি সকল ফেসবুক পোস্টগুলোকে অবজার্ভ করে, যেমন আমাদের বুয়েটের একজন ছাত্র সে জমা করেছে আমাদের 24-এর আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সকলের লাইফ কি ছিল এবং তারা কি দ্বারা প্রভাবিত ছিল। যেই ছেলের লাশটা ফেলে দেওয়া হচ্ছিল ওই যে এর থেকে, সেই ছেলের ক্ষেত্রে বলা হয় যে সে সিয়াম অবস্থায় ছিল ওই দিন, এবং এরকম আর অসংখ্য আছে। আর যদি যেমন ওয়াসিম আকরাম, যে ওয়াসিম এক নামে একটা ছেলে চিটাগাংয়ের, সে যে মারা গেল, যে মূলত জাতীয়তাবাদী ছাত্রদল বা বিএনপির মেম্বার ছিল, সে ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা নিয়ে খুব বেশি পরিমাণে সোচ্চার ছিল এবং কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতা নিয়ে তার ফেসবুকে অসংখ্য পোস্ট, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের নিয়ে সে লিখেছে। এবং আবরার ফাহাদও কাশ্মীরের মুসলমান, কাশ্মীরে বিশেষ করে যখন ওই আইনটা বাতিল করে দেয় মোদী সরকার, যে আইনের ভিত্তিতে কাশ্মীর আলাদা স্বাধীনতা ভোগ করতো, ওই সময় আবরার ফাহাদ প্রচুর অ্যাক্টিভ ছিল। তো আমরা এই দুই একজনের উদাহরণ দিলাম, এরকম ব্যাপক গবেষণা হয়েছে এবং প্রকাশিত হয়েছে, যেটাতে স্পষ্ট বোঝা যায় যে 24-এর আন্দোলনে যতজন নিহত হয়েছে 1000 থেকে 1500 জন, তাদের 90%-এর বেশির লাইফ হিস্ট্রি এবং ব্যাকগ্রাউন্ড ছিল ইসলাম প্রভাবিত, এবং তারা বাংলাদেশের শাসন ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আগে থেকেই সোচ্চার ছিল, মুসলমান এবং বাংলাদেশের আলাদা স্বাধীনতার জন্য আগে থেকে সোচ্চার ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই 24-এর রক্তের পরেও যারা ক্ষমতায় গেছে বা যে সমস্ত কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে, এগুলো সবই ঘুরে ফিরে আবার মুসলমানদের সাথে ধোঁকাবাজি, গাদ্দারি, এবং এই রাষ্ট্রটাকে, যে রাষ্ট্র মুসলমানদের রক্তের উপর প্রতিষ্ঠিত হলো, তাদেরকে মুসলমানদের বিরোধী একটা রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, যেটা খুবই দুঃখজনক। আমি যদি বলি 24-এর অভ্যুত্থান হয়েছে, আবার এই বাংলায় অভ্যুত্থান হবে। অভ্যুত্থান আসলে ক্রমবর্ধমান, গণতন্ত্র যতদিন থাকবে বা মানুষ যতদিন ক্ষমতা নামের জিনিসটা থাকবে ততদিন আসলে অভ্যুত্থান থাকবে। গণতন্ত্র থাকলে জুলুম থাকবে। হ্যাঁ, জুলুম থাকবে। কিন্তু আসলে আমরা যদি নিজেদেরকে সময়ের সাথে পরিবর্তন না করতে পারি, তাহলে বারবার অভ্যুত্থান হবে, আমরা প্রাণ দিব, কিন্তু আমরা মূল জায়গায় যেতে পারবো না। প্রাণ দিয়েছে সাধারণ মুসলিম 1947-এর আগে, কিন্তু আসলে ক্ষমতার ডোর তো ছিল জিন্নার হাতে, তখন জিন্না যা চেয়েছে তাই হয়েছে। 1971 সালে প্রাণ দিয়েছে সাধারণ, আমি হয়নি কেন, উনি তো 1 বছর বেঁচে ছিল। 1971 সালে প্রাণ দিয়েছে সাধারণ মুসলিম, কিন্তু ক্ষমতার ডোর তো ছিল ডক্টর কামালের মতো সেকুলার মুসলিমেরা, আশেপাশে যারা ছিল শেখ মুজিবের, তাদের হাতে। সুতরাং এরা প্রাণ দিল, ক্ষমতা বাস্তবায়ন করেছে ওরা। 1924-এ এসে প্রাণ দিল সাধারণ মুসলিম, জিহাদ, সিয়াম থাকা অবস্থায় শহীদ হতে যাচ্ছে এরকম মনে করা ব্যক্তিরা। কিন্তু যেহেতু ডোরে যারা বসেছিল মূল জায়গায়, বা এই জায়গায় যারা বসে আছে তাদেরকে যারা নিয়ন্ত্রণ করতেছে বা যাদেরকে আমরা বসালাম, তারা যেহেতু সেকুলারপন্থী, সুতরাং এই যে সাধারণ জনগণ বা শহীদদের যে মনোকামনা, বা যাদেরকে আমরা শহীদ বলতেছি বা শহীদ বলা হচ্ছে, বা যারা মারা গেছে, তাদের যে মনোকামনা, সেই মনোকামনাটা বাস্তবায়ন হয়নি। আগামীতেও যদি আমরা এরকম অন্যের হাতে ক্ষমতা তুলে দেই নিজেদের প্রাণ দিয়ে, তাহলে ঘুরে ফিরে আমরা এইভাবেই অবহেলিত হতে থাকব। এবং এক বাক্যে যদি সামারি আমি করতে চাই, দীর্ঘ আলোচনা দিয়ে আমার কথা শেষ করে দেবো, তখন তোমার কাছে থাকলে বলিও। সেটা হচ্ছে যে ব্রিটিশদের রেখে যাওয়া যে কাঠামো, এই পুরো কাঠামোটাকে যতক্ষণ পর্যন্ত বাতিল না করা হচ্ছে এবং সেই জায়গায় মুসলমানদের যে শাসন ব্যবস্থা, সেটার জন্য স্পষ্ট ঘোষণা না থাকতেছে, যে যখনই কোনো একটা আন্দোলন হয় সবাই বলে যে আমরা আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্রের জন্য আন্দোলন করব। আমি মনে করি আমাদের এত বেশি প্রচারণা করা উচিত, এত বেশি যুবক সমাজের ব্রেনে এই দাওয়াতটা দেওয়া উচিত যে এর পরের আর কোনো রক্ত যেন বৃথা না যায়। 47-এর মতো, 71-এর মতো এবং 24-এর মতো এবং মুসলমানদের দীর্ঘ 200 বছর ব্রিটিশ বিরোধী আন্দোলনের মতো আর রক্ত যেন বৃথা না যায়, এই জন্য এর পরের অভ্যুত্থানগুলোতে স্পষ্ট থাকা উচিত। এই গণতন্ত্র করে 16 বছরের জুলুমতই ছিল গণতন্ত্রের উপর। তাহলে স্পষ্ট থাকা উচিত যে আমরা 47-এর আগেও জীবন দিয়েছি ইসলামের জন্য, 71-ও ইসলামের জন্য। পাকিস্তান ব্যর্থ হয়েছে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারার কারণে, আজকেও পাকিস্তান ব্যর্থ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারে না, একটা মিলিটারি স্টেটে পরিণত হয়ে গেছে, সাম্য নিরাপত্তা ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, কেন তারা ইসলাম প্রতিষ্ঠা করেনি। ইসলামের নামে মুসলমানদের রক্ত নিয়ে মুসলমানদের সাথে ধোঁকাবাজি করেছে পাকিস্তান আর্মি। একই অবস্থা 2024-এর পরে হচ্ছে। অতএব এরপরে যখনই নামা হবে স্পষ্ট ভাষায় বলতে হবে আমরা বাংলাদেশের রাষ্ট্রে ইসলাম চাই, এবং এই পুরো কাঠামোটাকে যতক্ষণ পর্যন্ত বাতিল না করা হচ্ছে, যে কাঠামোর উপরে রাষ্ট্র দাঁড়িয়ে আছে, ততক্ষণ পর্যন্ত কখনোই এই রক্তের যে বাস্তবতা সেটা কখনোই প্রতিষ্ঠিত হবে না। ওইটাই আমি বললাম, আমি ওইটা বলেই আমার কথা শেষ করে দিব, যে আমরা যদি ঘুরে ফিরে নিজেরাই প্রাণ দেই আর ক্ষমতা অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য রেডি থাকি, তাহলে এখানে আমরা যতই যাই বলি না কেন, আমাদের মনোবাসনা কোনো দিনই পূর্ণ হবে না। ঘুরে ফিরে সবাই গণতন্ত্রের স্লোগানই গাইবে। এই জন্য এর পরের কোনো অভ্যুত্থানে যদি কেউ প্রাণ দিতে চায় এবং নামতে চায়, তাহলে সে যেন এরকম প্রস্তুতি নিয়ে নামে যে আমি কার আন্ডারে যুদ্ধ করতেছি, নেতা কারা আমার, সেটা নির্বাচন কোন আদর্শ প্রতিষ্ঠা করার জন্য জীবন, শুধু খালি একজন শাসককে পদত্যাগ করানোর জন্য না, আসলে পুরো কাঠামোকে বাতিল করে নতুন কাঠামো, একটা নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। সব মিলে আমি যদি বলতে চাই, আমি এখানে সবশেষে জোর দিব যে 1947 ইসলামের উপরে ছিল, 1971-এর ইতিহাস আসলে সেকুলাররা তো গোসলও করে না তেমন,
ওরা যেমন গোসল করে না তেমন আসলে পড়াশোনাও করে না। তাই আমি ওদেরকে বলবো একটু পড়াশোনাও করার জন্য। তো একটু পড়াশোনা করলে ৭১-এ যে মুসলমানদের ভূমিকা আছে এবং এখানে যে মুসলমানেরা শহীদ মনে করে শাহাদত মনে করে জীবন দিয়েছে, এবং এখানে যে কোনো ইন্ডিয়ান চেতনা ছিল না, ইন্ডিয়ান চেতনা ছিল না, এবং যেখানে কোনো সেকুলারিজম ছিল না, এখানে যে ধর্মনিরপেক্ষতাবাদ ছিল না, সেইটা ওনাদেরকে একটু পড়াশোনা করার জন্য, এবং যারা আমাদেরকে দেখতেছে তাদের বলবো যে অন্ধ হয়ে কোনো কিছু বিশ্বাস না করার জন্য। আমার এখনও মনে পড়ে যখন, ওইটা বলে আমি আমার কথা শেষ করছি, যখন ছোটোবেলায় ওই যে 16ই ডিসেম্বরে যে অনুষ্ঠান হতো, ওই অনুষ্ঠানে নাটক হতো। তো ওই নাটকের মধ্যে রাজাকার হিসেবে পেশ করা হতো দাড়ি টুপি আলাদারকে, আর মুক্তিবাহিনী হিসেবে পেশ করা হতো যাদের দাড়ি নেই ক্লিন সেভ হিসেবে। মানে এখানে এরকম যে মুক্তিযুদ্ধ হয়েছে সেকুলারিজমের উপরে, আর যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা বিরোধিতা করেছে ইসলামের উপরে, অথচ যুদ্ধ হয়েছে ইসলামের উপরে। আর কিছু প্রশ্ন ছিল, তুমি শেষ করেন প্রশ্নগুলো বলতে। আর 24-এর যে অভ্যুত্থানটা হয়েছে সেটাও হয়েছে ইসলামের উপরে। সব মিলিয়ে বাংলার উৎপত্তি, বাংলাদেশের মানচিত্রের উৎপত্তি যেদিন হয়েছিল 1947-এ, বাংলাদেশের মানচিত্রের উৎপত্তি যেদিন হয়েছিল 1947 সালে, 1971 সালে যেদিন আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম সেদিন, এবং 24-এ আমরা যে অভ্যুত্থান করেছি সেই সকল অভ্যুত্থানে ইসলামপন্থীদেরই সবচেয়ে বেশি ভূমিকা ছিল। এই সকল বিদ্রোহগুলো মূলত ডানপন্থীদেরই বিদ্রোহ ছিল, যদিও বা ডানপন্থীরা ক্ষমতায় যেতে পারেনি। আর অনেক সময় হয়ে গেছে, আমরা কি প্রশ্ন নিব? কিছু দু একটা যদি কানেক্টেড প্রশ্ন থাকে আমি একটু বলে নিই। আমার মনে হয় অনেক সময় হয়ে গেছে, প্রশ্ন আজকে বাদ দিয়ে দাও। একজন বলেছে মোহাম্মদ আসাদ বীর 47 থেকে 71, এটি ইতিহাস যদি আপনারা লিখিত বই আকারে বের করেন, যে থিওরিটা তুমি লাস্ট পর্যন্ত বা আমরা বলার চেষ্টা করলাম, তাহলে এটা মানুষের জন্য খুব উপকারী। এই বিষয়ে তোমার কোনো ইচ্ছা আছে কিনা? এবং একজন অবশ্য জিজ্ঞেস করেছে 24 নতুন অভ্যুত্থানের ফিলোসফার হওয়া যাইতে পারে। মনে হচ্ছে মোহাম্মদ আসাদ বীর নামে জিজ্ঞেস করেছে, গণতন্ত্রের সকল সুযোগ সুবিধা ভোগ করে তারা শুধু ভোট নির্বাচনকে হারাম বলে, তাদের বিষয়ে আপনার বক্তব্য কি? মানে গণতন্ত্রের সকল সুযোগ সুবিধা ভোগ করতেছে কিন্তু গণতন্ত্রে অংশগ্রহণ করাকে হারাম বলতেছে, এটার বিষয়ে কি বলবা? এটা অবশ্য ব্যাপক একটা আলাদা টপিক। আমাদের ইচ্ছা আছে যে আমরা গণতন্ত্র এবং ইসলামী খেলাফা নিয়ে একটা আলাদা টপিক আপনাদের সামনে আসবো। এটা আসলে গণতন্ত্রের বিষয়ে এক বাক্যে অ্যান্সার দেওয়ার কিছু নয়, এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু গণতন্ত্র ছিল না। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল 47, 71 এবং 24। এটা যে মুসলিম চেতনাকে ধারণ করে, মুসলিম বঙ্গ, মুসলিম বাংলা, এটাই যে আমাদের আসলে লাস্ট। আমি শুধু তোমার কথার সাথে এতটুকু বলবো যে আমি গণতন্ত্র, মানে যিনি প্রশ্ন করেছেন তিনি গণতন্ত্রবাদী। তা আমার কথা হচ্ছে উনি যদি গণতন্ত্রের জন্য পোস্ট করতে পারেন, গণতন্ত্রের পক্ষে যুক্তি দিতে পারেন, তো উনি ওই যুক্তিটা খেলাফার জন্য দিক না। সেটাই তো, মানে আজকে আমরা যারা গণতন্ত্রের কথা, মানে আমাকে প্রশ্ন করা হচ্ছে, ধরো তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা গণতন্ত্রের সব সুবিধা ভোগ করতেন কিন্তু গণতন্ত্রের দিকে কেন যাচ্ছেন না? আমি বলবো ঠিক আছে ভাই, আমি তো খেলাফতের দিকে আছি, তুমি গণতন্ত্রটা ছেড়ে দিও, খেলাফতের দিকে আসো। সব বাংলাদেশের সকল মুসলিম দলের লোকেরা যদি গণতন্ত্র ছেড়ে দিয়ে খেলাফতের দিকে আসে, তো এই দেশে গণতন্ত্রকে বাস্তবায়ন করবে? কাকে নিয়ে ভোট হবে? এই দেশের তো 90% মুসলিম। এদেশের বৃহত্তর সকল রাজনৈতিক দল যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম, সবাই মিলে নির্বাচন বর্জন করে, আমরা তো নির্বাচন বর্জন করানোর জন্যই, আমরা নিজেরাও তো গণতন্ত্রের সুবিধা নিতে চাচ্ছি না, কিন্তু তোমরা তো গণতন্ত্রের সুবিধা ভোগ করার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার রাস্তা তৈরি করে। গণতন্ত্রের এই কাঠামো বহাল থাকার জন্যই এই অঞ্চলের মুসলমানদের রক্ত বারবার বৃথা গেছে। বাংলাকে তাদের অধীনস্থ করে নেয় এবং তারা দেখে যে নারায়ণগঞ্জ যেহেতু সোনারগাঁ, তারপরে বিক্রমপুর, এগুলো অঞ্চলও বিদ্রোহ ছিল, 12 ভূঁইয়াদের বিদ্রোহ, ইসাখার বিদ্রোহ, আর এইদিকে হচ্ছে গৌড়তে বিদ্রোহ চলতেছিল। তো এই সব দুই বিদ্রোহের জায়গায় তারা তখন রাজধানী পরিবর্তন করে ঢাকায় নিয়ে চলে যায় এবং কঠোর হস্তে এগুলো সব বিদ্রোহ দমন করে তখন মুঘলদের শাসন চলে। আর মুঘলদের শাসনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শাসন ছিল শায়েস্তা খাঁর আমল, যখন মূলত বাদশাহ ছিল আলমগীর। এবার মুঘলদের পরই তো আসলো ব্রিটিশরা। এই তো মোটামুটি সারমর্ম যদি বলে ফেলি তাহলে বলে ফেলাম। এবার ব্রিটিশরা কিভাবে আসলো, এটার জন্য একটা প্রশ্ন আসতে পারে, যেটা বলে আমার এই পর্বের কথা শেষ করে দেব, যে ইউরোপের উত্থান, যেটা উপনিবেশবাদের যে উত্থান, এটার পিছনের কারণটা আসলে কি? তাহলেই বুঝবো যে ব্রিটিশরা এখানে কেন। এত বিশাল মুঘলদের শক্তিশালী শাসন চলতেছে, এইদিকে ওইদিকে উসমানী সম্রাটদের বিশাল শাসন চলতেছে 1400 সম্ভবত 92 এর দিকে, 1400 কত খ্রিস্টাব্দে মোহাম্মদ সুলতান মোহাম্মদ আল ফাতেহ তিনি ইস্তাম্বুল বিজয় করেন। তাহলে একদিকে ওসমানদের অটোমান সাম্রাজ্যের একটা বিশাল উত্থান, আর একদিকে মুঘলদের শক্তিশালী শাসন, এর মধ্যে ব্রিটিশরা কোথায় থেকে আসলো? তো এটা হচ্ছে যে যখন ইস্তাম্বুল পতন হয়, ইস্তাম্বুল পতনের সাথে আসলে এটার সম্পর্ক। ইস্তাম্বুল যখন পতন হয়, ইস্তাম্বুল পতন হওয়ার ফলে স্থলপথে ইউরোপের যে যোগাযোগের একটা বড় বাণিজ্যের রাস্তা ছিল, যেটাকে বলা হয় সিল্ক রুট, এটা থেকে তারা ডিসকানেক্ট হয়ে যায়, তাদের ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয়। তখনই তারা রাস্তা খোঁজা শুরু করে সমুদ্রপথে। আর মুসলমানদের কোনোদিন সমুদ্রপথে মনোযোগ ছিল না, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে গ্রানাডার পতন এবং বাগদাদের পতন। এই যে মঙ্গলদের হাতে বাগদাদের পতন হলো, আর ঠিক তারই 100-150 বছর পর গ্রানাডার পতন হলো।
তো গ্রানাডার পতন এবং বাগদাদের পতনের পর উসমানীয়রা আর কখনো ওই উমাইয়া বা আব্বাসীয়দের মতো দূরদর্শী হিসেবে বিজ্ঞানের চর্চা করেনি। দূরদর্শী বিজ্ঞানের চর্চা না করার কারণে ঠিক যেই সময়ে একদম সেম টাইম মানুষ চেক করে দেখতে পারে, ঠিক যেই সময় নিউটন বিজ্ঞান আবিষ্কার করতেছে তখন আমাদের ভারতে তাজমহল তৈরি হচ্ছে একই সময়। কিন্তু এটা হচ্ছে মুসলমানদের অদূরদর্শিতা, তৎকালীন মুসলমানদের অদূরদর্শিতা। ফলত তারা বৈজ্ঞানিক সভ্যতার সামনে এগিয়ে গেছে আর মুসলমানরা তাজমহল তৈরি করেছে একই সময়। ওসমানীয়দের একই অবস্থা ছিল। তো ফলত তারপরে তো উপনিবেশ, মানে আমরা বলতে পারি যে মূলত আমরা যদি কিছু অঞ্চলে রাজনৈতিকভাবে মুসলমানদের উত্থান ঘটলেও মূলত বিজ্ঞানগত উত্থান না ঘটার কারণে বা জ্ঞানগত উত্থান না ঘটার কারণে, এবং আব্বাসীয়রা যতটা দূরদর্শী ছিল, উসমানী এবং মুঘলদের সেই দূরদর্শিতা না থাকার কারণে মূলত ইউরোপিয়ানরা তাদের নৌপথের গুরুত্ব বাড়ায়, বিজ্ঞানের উন্নতি করে। এটা এখানে আমি দুইটা তথ্য তোমার আলোচনা থেকে আমি যদি বলি যে সারমর্ম হয়ে বের হয়ে আসলো, সেটা হচ্ছে যে ঠিক যে সময় ভারতবর্ষে মুসলমানেরা আসতেছে সেই সময়টা হচ্ছে মঙ্গলদের ইসলামী খেলাফত অর্থাৎ আব্বাসীয় খেলাফতে আক্রমণের সময় এবং ক্রুসেডের যুদ্ধের সময়। আর যখন ব্রিটিশেরা এই অঞ্চলে আসতেছে তখন হচ্ছে ওসমানীয়দের মূল উত্থানের সময় এবং মুঘলদের উত্থানের সময়। এখানে আমি একটা কথা শুধু একটু যুক্ত করব, সেটা হচ্ছে যে ব্রিটিশেরা শুধু যে রাজনৈতিক কারণে এই অঞ্চলে এসেছে বা তাদের রুটগুলো বন্ধ হয়ে গেছে বিষয়টা এরকম হতে পারে, কিন্তু যখন আমাদের ওই অঞ্চলগুলোতে অর্থাৎ বাগদাদীয় আরব অঞ্চলগুলোতে যখন মুসলমানদের পতন হলো, ঠিক বা পতনের সময় পতনের আগে পরে অনেক পরিব্রাজকগণ এই অঞ্চলগুলোতে এসেছেন। যেমন ইবনে বাতুতা যখন এই অঞ্চলে আসছেন তখন উনি ওনার যে কিতাব, ওনার ভ্রমণ সংক্রান্ত যে বই উনি লিখেছেন আর রেহলার মধ্যে উনি বলেছেন বাংলাদেশকে, বিশেষ করে বাঙ্গাল অঞ্চলের কথা উনি উল্লেখ করেছেন, যেটাকে উনি বলেছেন বেলাদুন কাসিরুল খায়রাত। এবং উনি এই অঞ্চলের মাছের কথা উল্লেখ করেছেন, মানে এই অঞ্চলে অগণিত মাছ আছে। হ্যাঁ, সোনারগাঁ গিয়েছিলেন উনি। এবং এছাড়াও আরও যে সমস্ত যেমন ডাচ কিছু পরিব্রাজক এই সময়গুলোতে এসেছে, তাদের মধ্যে একজন ডাচ পরিব্রাজক উনি বলছেন যে ঢাকা একাই যে পরিমাণ পণ্য উৎপাদন করতো, শস্য উৎপাদন করতো, সেটা পুরো ইউরোপ মিলেও এই পরিমাণ শস্য উৎপাদন করতে পারতো না। তো আসলে এই অঞ্চলগুলো মানে বিশেষ করে এই বাংলা অঞ্চলগুলো ছিল অনেক বেশি সমৃদ্ধ। এবং এখানকার 1 ইঞ্চি মাটি, এখানকার মাটি হচ্ছে এমন মাটি যেই মাটিতে ফসল ফেললেই উদ্ভিদ গজায়, মানে শস্যদানা মানে শস্যের উদ্ভিদ গজায়, এটা ফল দেয়। এবং আমি যদি এখানে আরও একটু বলি যে কোনো ব্যক্তি যদি ড্রোন থেকে বাংলার এই দৃশ্যটা দেখার চেষ্টা করে, মানে বৃহত্তর বাংলা যেটা হচ্ছে আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা, এটা যদি দেখে তাহলে সে আসলে দেখবে যে প্রতি গ্রামে অথবা প্রতি মহল্লায় অথবা প্রতি ইউনিয়নে এখানে নদী আছে এবং এত বেশি নদী এই অঞ্চলে যে এই অঞ্চল প্রচুর অনেক বেশি উর্বরপূর্ণ। এই জন্য মূলত তাদের এই অঞ্চলগুলোতে আনাগোনা অনেক বেশি ছিল। যেমন ফজলে আকবরী সম্ভবত বা আইনা আকবর, আমি বইটার নাম ভুলে যাচ্ছি, ওই বইয়ের মধ্যে উনি বলেছেন বাদশাহ আকবরের সময় যে বাদশাহ আকবরের সময় রাজস্বের 1/3 যেত মূলত এই বাঙ্গাল থেকে, এবং পুরো পৃথিবীর জিডিপির 12% জিডিপি ছিল এই বাংলার। তা ব্রিটিশরা এই অঞ্চলে শুধু রাজনৈতিক কারণে এসেছে এটাও বিষয়টা এরকম না, বরং বাংলা ছিল ব্যবসা বাণিজ্য করার মতো জায়গা। এটার আলামত এখানেও পাওয়া যায় যে মুঘলরা কেন বাংলা দখল করতে চাইবে, দিল্লির শাসকরা কেন বাংলা দখল করতে চাইবে, তার কারণ এখানে কিছু একটা ছিল। হ্যাঁ, এখানে তবে ব্রিটিশদের সাথে মুঘলদের আমি একটা পার্থক্যের কথা বলবো, যে অনেক সময় এই যে বর্তমান হিন্দুরা মুঘলদেরকে বলছে যে তারা আমাদের উপর এসে শাসন করেছে বা তারা আমাদেরকে দখল করেছে। হ্যাঁ, মুঘলেরা এই অঞ্চলে এসেছে, এই অঞ্চলকে শাসন করেছে, কিন্তু এই অঞ্চল থেকে জিনিস নিয়ে তারা আফগান ফিরে যায় না। এক কথায় তারা দুর্নীতি বা অর্থ পাচার করেনি, তারা এই অঞ্চলেই ছিল এবং এই অঞ্চলের মানুষদের সাথেই কানেক্টেড ছিল এবং এই অঞ্চলের মানুষদেরই তারা খিদমত করেছে, এই অঞ্চলের উন্নতির জন্যই কাজ করছে। এটাই মূলত মুঘলদের এবং ব্রিটিশদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। এবং এখানে একই অবস্থা কিন্তু মুঘলরা যখন বাংলায় আসে, শায়েস্তা খাঁ যখন বাংলায় ছিল, তখন সবচেয়ে শ্রেষ্ঠ শাসনামল ছিল বাংলা। এবং এখানে আমি আরেকটা কথা, যে আসলে আমরা বাঙালি বলি আজকে সারা পৃথিবীকে হেয় করা হয়। এখানে আমি যদি বলি যে মুসলিম শাড়ি যেটা ছিল ঢাকার, যেটা একটা আংটির মধ্যে দিয়ে পার হয়ে যেত, বা আমরা আমাদের বইয়ে পড়েছি ছোটোবেলায়, যেটাকে ম্যাচের বক্সের মধ্যে রাখা যেত, আসলে এই উন্নত পোশাক, এই সিল্ক, এই নীল, এটাই প্রমাণ করে যে এই অঞ্চলের মানুষের রুচি অনেক উন্নত ছিল এবং এই অঞ্চলের মানুষ এত হতদরিদ্র এবং এত গরিব ছিল না। এবং ওই যে অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে শেখ মুজিবুর রহমান বলছেন যে আমাদের মুর্শিদাবাদের একজন ব্যবসায়ী
1757 আগে। পরের সময়ের চলে গেল। আমরা যেই সময়ের আছি হ্যাঁ। সেই সময় যেমন আমরা ব্রিটিশদের সময় গেলে দেখবো শুধু হিন্দু জমিদার, জি। আর আমরা যেই সময়ের এখন আলোচনা করছি ওই সময় 12 ভূঁইয়া, মানে 12 বড় বড় জমিদার যারা ছিল তারা হচ্ছে মোগলদের বিরুদ্ধে, যেমন ঈসা খাঁ একজন, বিক্রমপুর। তো তার মানে তারা অনেক ধনী এবং কোটি কোটি টাকা পয়সার মালিক ছিল, এই জন্য এত সমৃদ্ধশালী এভাবে যুদ্ধগুলো হতো একটা অঞ্চলে। এখন আমার এখানে যেটা আরেকটা প্রশ্ন উঠতে পারে, আমি যদি বলি যে ব্রিটিশদের মানে মুসলমানদের রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণটা কি? যেমন সিরাজউদ্দৌলা 1757 সালে সিরাজউদ্দৌলার পতন হচ্ছে, কিন্তু ব্রিটিশরা ঢুকতেছে এখন, ব্রিটিশ থেকে 47 পর্যন্ত আমরা একটা মানে 1700 মানে ব্রিটিশদের যদি আমি শুরু থেকেই বলি, কেননা ব্রিটিশদের আশাটা যে মুসলমানেরা বোঝে নাই বিষয়টা তেমন না। ব্রিটিশরা যখন এই অঞ্চলে এসেছে ব্রিটিশদেরকে সর্বপ্রথম বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে 1500-1600 শতকের দিকে। ওই সময় আওরঙ্গজেব বাধা দেওয়ার চেষ্টা করেছে। তারপরে বাঙ্গালে সর্বপ্রথম বিরোধিতা করা হয়েছে বাঙ্গালে, যেটা হচ্ছে বাঙ্গালের সুবেদার, এটা কলকাতার আশেপাশের এই অঞ্চলগুলোতে ইংরেজদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো ইংরেজরা এই অঞ্চলের জন্য সমস্যা এটা মুসলমানেরা বুঝতে পারছিল, কিন্তু 1757 সালে পরাজয় হলো সিরাজউদ্দৌলার, 1857 সালে পরাজয় হলো বাহাদুর শাহ জাফরের। তো মুসলমানরা তো অনেক দিন থেকেই বুঝতেছে যে ইংরেজরা আমাদেরকে কবজা করতেছে। তো এইটার মুসলমানেরা শক্ত প্রতিরোধ বা প্রতিবাদ কেন করতে পারেনি? এটার পেছনে আসলে কি কারণ মনে হয় তোমার? 1757-তে তো মুসলমানেরা রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল, কিন্তু যেটা আমি বললাম যে বৈজ্ঞানিক এবং নৌপথ এই দুই বিষয়ে মুসলমানেরা পিছিয়ে পড়ার কারণে শুধু বাংলা নয় সমগ্র বিশ্বে কোথাও মুসলমানেরা ব্রিটিশ বা অন্য ইউরোপের যে উপনিবেশ আছে একটার থেকেও নিজেদের রক্ষা করতে পারেনি। এটা ছিল সবচেয়ে বড় কারণ। ব্রিটিশরা আসার পর ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে রাজনীতি থেকে পিছিয়ে রাখা হয়েছে, কেননা আমার সাথে যার শত্রুতা তাকে তো আমি ছাড় দিব না, সবসময় এটাই হয়। তো ব্রিটিশরা যেহেতু মুসলমানদের কাছ থেকে ক্ষমতা দখল করেছে, সে তো মুসলমানদের চুল পরিমাণ সুযোগ দিবে না। ফলত তারা ক্ষমতা দখল করে দেখেছে এখানে কাদের সুযোগ দিলে আমি নিরাপদ, তখন তারা দেখেছে এখানে হিন্দুদের সুযোগ দিলে আমি নিরাপদ। ফলত ব্রিটিশরা সকল চাকরি বাকরি সকল ক্ষেত্রে একদম বাই নেচার একটা যে কোনো কেউ যখন অন্য দেশ দখল করে তখন যার সাথে যুদ্ধ হয় তাকে যেমন অবমূল্যায়ন করে, ঠিক সেভাবেই তারা মুসলমানদেরকে রাজনৈতিক জায়গা থেকে, শিক্ষাক্ষেত্র, সরকারি চাকরি থেকে সম্পূর্ণরূপে মাইনাস করে দিয়ে সব জায়গায় হিন্দুদের নিয়ে এসেছে। এবং এখানে শুধু ওইটা না, তুমি যে কথার আগে বললা যে মুসলমানদের সার্বিক অবস্থা, সারা বিশ্বের অবস্থা, এখানে ওইটার সাথে যদি আমি একটু যুক্ত করি যে 1757 সালে যখন সিরাজউদ্দৌলার লাশ নিয়ে যাওয়া হচ্ছিল পলাশির অম্রকারণে, ওই যুদ্ধে ওনার পরাজয় হওয়ার পর, তখন সম্ভবত লর্ড মাউন্ট ব্যাটেন, সম্ভবত আমার ওনার নাম মনে নেই, সরি, রবার্ট ক্লাইভ, উনি বলছিলেন যে আমরা যখন ওনার লাশ নিয়ে যাচ্ছিলাম তখন রাস্তার দুই ধারে এত পরিমাণ মুসলিম ছিল যে তারা যদি আমাদেরকে একটা কঙ্করও নিক্ষেপ করতো তাহলে আমরা সেই দিনই নিঃশেষ হয়ে যেতাম। তো এখানে মানে এটা বোঝা যায় যে বাঙালির বা এই অঞ্চলের মুসলমানদের মন মানসিকতা স্বাভাবিকভাবেই অনেক অন্য অঞ্চলগুলোর মতো অনেক দুর্বল ছিল, এবং ইমানি যে চেতনা বা প্রতিবাদ করার যে মন মানসিকতা এটা ওই সময় এভাবে হয়ে ওঠেনি, এটাও হয়তো আমরা এখানে বলতে পারি। এবং তবে এখানে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে যে ব্রিটিশরা আসলো এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন যে শুরু হলো, এই আমরা যদি মোটামুটি বলি যে এখানে মুসলমানদের একটা ভালো অবস্থা ছিল, তারপরে ব্রিটিশরা এরকম রাজনৈতিক কারণে আসলো, তারপরে এখানে আবার ব্রিটিশ বিরোধী আন্দোলনও মুসলমানেরা শুরু করলো। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমন আজকে আমরা দেখতেছি যে নরেন্দ্র মোদী মুসলমানদেরকে অনেক চাপের মধ্যে ফেলতেছে, আমরাও বাংলায় দেখতেছি যে বাংলাদেশে সেকুলারিজমের বেশি উত্থান হচ্ছে, সব দিকেই পুরো ভারতবর্ষে এরকম একটা অবস্থা চলতেছে, আমি যদি সমগ্র এক জায়গায় একত্রে এগুলোকে ভারতবর্ষ বলি। কিন্তু এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মানে মুসলমানদের আসলে ভূমিকাটা কি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন? আমি ওই আগের যে পয়েন্টটা বললাম, একটা পয়েন্ট সবার বোঝার কথা, যে কার কাছ থেকে ব্রিটিশরা ক্ষমতা দখল করে নিয়েছে। মুসলমানদের কাছে ক্ষমতা দখল, কষ্ট কার বেশি? মুসলমানদের বেশি। তাহলে কে আগে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করবে? মুসলমানেরা করবে। কেন হিন্দুরা তো এতদিন থেকে তারা অধীনস্থই ছিল, ফলে তারা তো মজা, তাদেরকে তো ব্রিটিশরা সকল সুযোগ সুবিধা দিয়েছে, তারা কেন যুদ্ধ করবে ব্রিটিশদের বিরুদ্ধে? এটা সম্পূর্ণ ন্যাচারালি বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে মুসলমানেরা, এবং মুসলমানেরাই তাদের পুরো ভারত উপমহাদেশ, নট অনলি বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই শাহ ইসমাইল 1831 সালে যুদ্ধ করেছে বা মীর নিসার আলী তিতুমির যুদ্ধ করেছে, না, পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশ যেটা পুরোটাই মুসলমানদের কাছে ছিল, বাদশাহ আলমগীরের আমলে যে মানচিত্র ছিল সেটা পুরোটাই নিজেদের কাছে ফিরিয়ে আনার জন্য তারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। হিন্দুরা তো যুদ্ধে যোগ দিল, যখন ব্রিটিশরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন তাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে, বিশাল একটা ভারত উপমহাদেশ তাদের হাতে দিয়ে যাবে, এটার জন্য তখন তাদেরকেও একটু গ্লোরিফাই করার জন্য, তাদেরকেও
মানে লাইনে নিয়ে আসলো যে তোমরাও একটু একটু আন্দোলন করো? তোমার ওই কথার সাথে আসলে মানুষ এখন হয়তো তাকে অন্যভাবে দেখে বা তারও অনেক সমস্যা আছে, কিন্তু এই জায়গায় তুমি যে কথাটা বললা ওই শেখ মুজিবুর রহমান ওনার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে এই ইতিহাসটা অনেক সুন্দর করে টানার চেষ্টা করেছে। যেমন আমি ওনার ইবারতটা পড়বো, আমি ওনার বইয়ের মূল বাক্যটা পড়বো, এটা মানুষদের জানা উচিত। উনি বলছেন যে সিপাহী বিদ্রোহ, ওনার বলছেন যে আর হাবিবুল্লাহ বাহার সাহেবের পাকিস্তান বইটা এবং মিজানুর রহমান খাঁ সাহেবও পাকিস্তান নামে একটা বিস্তারিত বই লিখেছিলেন, সেই দুইটা বই আমার প্রায় মুখস্থের মতো ছিল। সিপাহী বিদ্রোহ এবং ওয়াহাবি আন্দোলনের ইতিহাসও আমার জানা ছিল, কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, এবং মুসলমানেরা ব্যবসা বাণিজ্যে, জমিদারি, সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন, মুসলমানেরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজদেরকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলেই বিদ্রোহ করত। তো এই তুমি যে কথাটা বললে ওই কথার সাথে মানে ইনার কথার একমত আছে। এবং এখানে আমি বলবো, এবং আমরা যদি এটাই বাস্তবতা, এবং আমরা যদি ব্রিটিশ বিরোধী ফলে আমরা যদি এক বাক্যে সামারিটা নিই, তুমি বিস্তারিত বলবা, তাও এখানে বলে ফেলি, সেটা হচ্ছে ভারত আজকে যে স্বাধীন হয়েছে এটার পেছনে তাহলে কাদের অবদান? মুসলমানদের অবদান আছে। এবং শুধু এটা না, যত বিদ্রোহ হয়েছে এই অঞ্চলে, আমরা যদি ফরাইজি আন্দোলনের কথা বলি, হাজী শরীয়তুল্লাহর যে ফরাইজি আন্দোলন এবং তার সন্তান দুদু মিয়ার যে আন্দোলন, তাদের আন্দোলনের মূল কি ছিল? ফরাইজি আন্দোলনে হাজী শরীয়তুল্লাহর মূল স্লোগান ছিল যে আমরা হচ্ছে মানে বেদাত মুক্ত সমাজ চাই। তারপরে ওনার স্লোগান ছিল এগুলো সবই সৈয়দ আহমদ বেরেলভীর শাহ ইসমাইল শহীদের আন্দোলনের প্রভাবে এগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে আমি ওইটাতে যাচ্ছি, ওনার এখানে এই অঞ্চলের কথা একটু বলি। তারপর ওনার ছেলে দুদু মিয়া যখন আসলে তখন তারা বললো যে আমি কর দিব না, এটা ছিল হাজী শরীয়তুল্লাহর আন্দোলন। এখানে যখন তিতুমির আন্দোলন করলো এই বাংলায়, মানে মুর্শিদাবাদের এই বাংলায়, তখন তিতুমিরের আন্দোলন কি ছিল? এখানে একটা কথা আমি বলবো, যারা সেকুলার আজকে তাদেরকে এখানে বলবো যে তিতুমিরের যে আন্দোলন ছিল সেটা মূলত সংস্কৃতির আন্দোলন ছিল। উনি কিসের কথা বলেছেন? উনি বলেছেন যে দাড়ি রাখার জন্য আমরা কোনো কর দিব না। ওই সময় যে হিন্দু জমিদার তারা দাড়ির উপর কর নির্ধারণ করেছেন। উনি কি বললেন? যে আমরা কৃষকেরা দাড়ির কর দিব না। উনি মানুষদেরকে উৎসাহিত করতেন যে তোমরা ধুতি পরিও না, লুঙ্গি পড়ো। এবং মানে ওনার আন্দোলনটা মূলত কি ছিল? সংস্কৃতির আন্দোলন। এখানে আরেকটা জিনিস তুলে ধরলে বেশি স্পষ্ট হবে,